নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। বিকেল 5টা মানেই 5টার 5 মিশেলের শুরুতেই নজর রাখতে হচ্ছে ফের কলকাতায় বহুতল বিপর্যয়। সংস্কারের সময় প্রাচীন বাড়ির একাংশ ভেঙে পড়ল। মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। সংস্কারের কাজ চলাকালীন এই বিপর্যয়। বাড়ি ভেঙে পড়ে একজন আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে জোড়াসাঁকো থানার পুলিশ, দমকল। আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি আমার সঙ্গে রয়েছে অনুপ। আহত ব্যক্তি কেমন রয়েছেন এবং জানতে চাইবো ধ্বংসস্তূপ সরানোর কাজ কিভাবে শুরু হয়েছে, কিভাবে চলছে। দেখো, আহত ব্যক্তির অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। এই মুহূর্তে তার কিন্তু মাথায় গুরুতর চোট রয়েছে এবং তিনি সুস্থ আছেন, এমনটাই কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এবং যে ধ্বংসস্তূপ তোমায় ছবি দেখাবো, এখানে মুক্তারামবাবু স্ট্রিটের এই বাড়িতে কিন্তু একেবারে সামনের অংশ যখন মেরামতির কাজ চলছিল এবং সেই সময় কিন্তু আচমকা ভেঙে পড়ে এবং বাইরের বাড়ির যে ভেঙে রাস্তার উপর পড়ে, সেই নিচের যদি আমি ছবি দেখাই সেক্ষেত্রে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিক যেমন রয়েছে, তার পাশাপাশি ডিএমজি আধিকারিক এবং কলকাতা পৌরসভা থেকে একাধিক কর্মী, তারা কিন্তু এই রাস্তার উপরে যে অংশ ভেঙে পড়েছে সেই সামনের ভেঙে পড়া অংশ অর্থাৎ ধ্বংসস্তূপ, সেগুলো কিন্তু এই মুহূর্তে সরানোর তারা কাজ চালাচ্ছে। এই যে বহুতল বাড়িটি পিছনের অংশে কিন্তু একেবারে নতুন করে কাজ শুরু হয়েছিল এবং সামনের দিকের অংশে একেবারে বিপজ্জনক অবস্থায় ছিল এবং সামনের দিকের অংশই কিন্তু আচমকা 3টের পরবর্তী ক্ষেত্রে 3:30 নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার উপরে। এইভাবে অন্যদিন ব্যস্ততম জায়গা, সেভাবে লোকজন, আজকে রবিবার যে জন্য লোকজন কম ছিল, সেক্ষেত্রে কিন্তু বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, এমনটা বলা চলে। এই খবর পাওয়ার পরবর্তী ক্ষেত্রে জোড়াসাঁকো থানার পুলিশ, পরবর্তী ক্ষেত্রে ডিএমজি, দমকল আধিকারিক, তারা কিন্তু একেবারে ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং সামনের অংশে এখানে যে লেবাররা যারা কাজ করছিল, একজন কিন্তু এই সামনের অংশে চাপা পড়েছিল, তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ভিতরের অংশে কিছুক্ষণ আগেই ডিএমজির আধিকারিক তারা কিন্তু দেখছিল ভিতরে কেউ কোনোভাবে আটকে রয়েছে কিনা। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশীরা কি বলছেন একবার শোনাই দর্শকদের। এই সমস্ত বাড়ির ভিতরে, হ্যাঁ, বাড়িটা তো অনেক পুরনোই, ভেতরে তৈরি হচ্ছিল, সামনের পজিশনটা ভেঙে পড়ে গেছে। শুনেছি কি যে ওপরে কেউ একজন ঝুলছিল, তাকে নামানো হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে তো পাচ্ছেন সামনে যে এখন ওগুলোকে সরানো হচ্ছে, যে ওনারা তদন্ত করতে চাইছেন কি যে ভেতরে আরো কেউ চাপা পড়ে গেছে কিনা, ওই জন্য সব ওনারা সরিয়ে দেখছেন। না, লোকগুলো একজন আটকি ছিল এখানে, ওকে তুলে নিয়ে গেছে হসপিটাল। একজন কেউ মিস্ত্রি মনে হচ্ছিল, কি মিস্ত্রি আছে ও, আর নিচে লোকগুলো ছিল না, ছিল 1-2 জন, তাহলেও পালিয়ে গেল। এখন তো এই যে মানে যা ইটগুলো পড়া রয়েছে ওইটাই আছে। আমি আবারও যাবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এখান থেকে বোঝার চেষ্টা করবো ডিজাস্টার টিম তারা পৌঁছেছে, ভিতরে কেউ আটকে রয়েছে কিনা। তুমি যেমনটা বললে যে তারা জানিয়েছে এখনো পর্যন্ত আটকে নেই, কিন্তু এই প্রশ্ন তো উঠবেই, প্রাচীন বাড়ি, পুরনো বাড়ি, তার একাংশ ভেঙে পড়েছে। হ্যাঁ, সংস্কারের কাজ চলছিল, কিন্তু ঠিকঠাক কি প্রিকশন নেওয়া ছিল? তো সংস্কার যে কাজ চলছিল এই বাড়িতে, ভিতরের দিকের অংশে যখন একেবারে নতুন করে কিন্তু কাজ শুরু হয়েছিল, বাইরের দিকে একটা বিপজ্জনক ছিল, কোন রকম সেফটি ভাবে সেভাবে কিন্তু কাজ চলছিল না, এমনটাই বলা চলে। শুধুমাত্র বাইরের এই অংশ, শুধুমাত্র সবুজ যে কাপড়, সেই কাপড় দিয়ে কিন্তু শুধুমাত্র ঘেরা ছিল, যার ফলে কিন্তু আচমকা কিছুক্ষণ আগেই 3:30-র সময় এই বাড়িটি, একেবারে সামনের বিপজ্জনক বাড়িটি যেখানে সংস্কারের কাজ চলে, সেটা কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং বাইরে থেকে কিন্তু একেবারে লক্ষ্য করা যাবে যে চারপাশ কিন্তু এভাবে ঘিরেই নিয়ম মেনে কাজ করছিল, কিন্তু সেফটি নিয়ে কোনোভাবে কাজ করছিল না, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং যখন যে লেবার ভিতরে কাজ করছিল, যখন ওপরের দিকে থাকে, হুড়মুড়িয়ে ভেঙে পড়লে এই নিচের যে সামনের অংশ, সেখানে কিন্তু তিনিও চাপা পড়েন। এখানকার মানুষজন তারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে, উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু একেবারে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমি যদি বাড়িটার ভিতরে, যেখানে বিপজ্জনক বাড়ি বলা হচ্ছে, ঢুকে ছবিটা দেখানোর চেষ্টা করি। ডিএমজি আধিকারিক ঠিক এই জায়গাটা, কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখালাম, ভিতরে টর্চ লাইট দিয়ে তারা সার্চ করছে এবং সেই জায়গার ছবি যদি আমি দেখানোর চেষ্টা করবো, এই যে পুরোটা বাড়ির ওপরের অংশ, সেগুলো কিন্তু সম্পূর্ণ এইভাবেই বিপজ্জনক অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে। বাড়িটির চারপাশ এইভাবে ঘিরে ফেলা হয়েছে এবং এই যে গেট, এইখান থেকেই মূলত ডিএমজি আধিকারিক তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছিল এবং কেউ ভিতরে আটকে ছিল কিনা তারা কিন্তু গোটা যাবতীয় বিষয় কিন্তু একেবারে দেখে। শেষ পর্যন্ত ভিতরে কিন্তু নতুন করে কেউ আটকে নেই, এমনটা কিন্তু তারা স্পষ্ট করতে পেরেছে ভিতরে তল্লাশি চালানোর পরে। কিন্তু বাইরের এই যে সামনের অংশ থেকে শুরু করে বিল্ডিং এর পাশের প্রত্যেকটি অংশ কিন্তু এইভাবেই কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে, অর্থাৎ সামনের অংশ যেভাবে ভেঙে পড়েছে, পাশের অংশ কিন্তু এইভাবে রয়েছে।
শুধুমাত্র বিল্ডিংটির পিছনের অংশে কিন্তু কাজ চলছিল, যেখানে কিন্তু একেবারে কোনো ঘটনা ঘটেনি। পাশের এবং সামনের অংশে এই বিপজ্জনক অবস্থা রয়েছে এবং বিল্ডিং এর বাইরের অংশে এখনো পর্যন্ত আমি ছবি ওদিকে দেখানোর চেষ্টা করি। ক্যামেরাম্যান সৌনদকে বলবো দেখাতে, এই যে বহুতল বিল্ডিং, যে বিল্ডিং একেবারে ভেঙে পড়েছে বিপজ্জনক বাড়িটি, সেগুলো কিন্তু রাস্তার উপরে, সম্পূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে। সেখান থেকে কিন্তু কোনো মতে দমকল আধিকারিক থেকে শুরু করে ডিএমজি আধিকারিক, তারা প্রত্যেকেই এইভাবে একেবারে রাস্তা থেকে এই ধ্বংসস্তূপ কিন্তু সরানোর এই কাজ ইতিমধ্যেই শুরু করেছে। যেহেতু রাস্তা বন্ধ, আজকে রবিবার, ব্যস্ততম অনেকটাই কম, এবং যে ছবি তুমি দেখছো একেবারে এই রাস্তার উপর থেকে কিন্তু এই ইটের স্তূপ একেবারে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হচ্ছে এবং এই বাড়িটির সামনে এই একতলা থেকে দুতলা লক্ষ্য করা যাচ্ছে পুরোটাই বিপজ্জনক ছিল এবং যেটাই কিন্তু ভেঙে পড়ে, যেখানে লেবার আটকে ছিল, এই যেখানে আমি ছবি দেখাচ্ছি এই জায়গায় কিন্তু তিনি পড়ে এবং দমকলের পক্ষ থেকে আধিকারিক তারা পরবর্তীতে পৌঁছয়, জোড়াসাঁকো থানার পুলিশ পৌঁছয়। এই মুহূর্তে কলকাতা পৌরসভার যারা কর্মী তারা কিন্তু রাস্তার উপর থেকে এই ধ্বংসস্তূপ সরানোর এই কাজ চলছে, অর্থাৎ ধ্বংসস্তূপ সরানোর কাজ যেমন চলছে, বড় সড়ো বিপদ এড়ানো গিয়েছে। ফের কলকাতায় বহুতল বিপর্যয়, মুক্তারাম বাবু স্ট্রিটে ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ, সংস্কারের কাজ চলছিল আর তখনই এই বিপর্যয় ঘটেছে। একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, তিনি আহত হয়েছে। বেশ, আপনাদের শোনাই দমকল আধিকারিক তারা কি জানাচ্ছেন এবং একই সঙ্গে স্থানীয় কাউন্সিলর তিনি কি বলেছেন। এসে দেখলাম কাজ হচ্ছে, ভেতর ইন্টারনাল পুরো মানে তৈরি হচ্ছে। একজন ইনজোর্ড হয়েছে, ওই একজনই মানে ইনজোর্ড হয়েছে। এই বাড়িটা ইন্টারনাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, ওখানে এসে দেখি ইট বাড়িতে সব ভেঙে পড়েছে বাড়িটা, আর একজন ইনজোর্ড হয়েছে, ইনজোর্ডকে হসপিটালে নিয়ে গেছে। বর্তমানে কি পরিস্থিতি, ভেতরে কিন্তু আটকা? না, আমরা পুরো উঠে দেখেছি, কেউ নেই। একজন লেবার ঘোরাঘুরি করছিল, ওকে আমরা সরিয়ে দিয়েছি এখানে। কেউ ট্র্যাপড হয়নি? না না। আমি বাড়িটা যখন ভেঙে পড়েছে তার 5-10 মিনিট পরেই খবর পেলাম। আমি বাড়িতেই ছিলাম, আর বাড়ির পাশেই খবর পেয়ে আমি এখানে সঙ্গে সঙ্গে ছুটে এলাম। এসে আমাকে যে ফোন করেছিল সে বলল যে কেউ একজন ভেতরে চাপা পড়ে গেছে, কিন্তু এখানে এসে শুনলাম না, ওদেরই একটা লেবার একটু ইনজোর্ড হয়েছে, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। এমনি আর কোনো বড় কোনো ক্যাজুয়ালিটি হয়নি। যেহেতু গরমের দিন, একটু দুপুরবেলা আর রবিবার ছুটির দিন, লোকজন থাকে না, কারণ এই চত্বরটা অনেক খাবারের দোকান আছে, এখানে অনেক ভিড় থাকে সবসময়, লোকের খাবার টাবার খেতে এখানে দাঁড়িয়ে থাকে সবাই। মানে সেই রকম পরিস্থিতি হলে কিন্তু একটা বড় কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত, কিন্তু হয়নি, সেটা ভগবানের আশীর্বাদ।